আপনি কি এই বাড়ির জামাই না মেহমান যে আপনার ডাইকায় না বহাইতে হইব? খিদা লাগলে আইসা খাবেন। বসেন, আব্বারে খাবার দাও। এই নেন, খায় নেন। কি হলো, হা করে তাকাই রইছেন কেন? ভাত দিছে, খায়া নেন। খাবারের সময় আমারে তো ঝামেলা ভাল লাগে না। আব্বা শুনছেন আমার আম্মা জান কি কইছে? খাবারের সময় এত ঝামেলা ওনার ভালো লাগে না, এগুলো উনি পছন্দ করেন না। কালকে থেকে আপনি একটা কাজ করেন, আমার আম্মা জান খাওয়া শেষ হইলে আপনি আইসা খাইয়া যাবেন। উনি ঠিকই কইছে। আসলে আমি তোমাদের কাছে একটা ঝামেলাই হয়ে গেছি। ঠিক আছে, তোমরা যখন কইতেছো তোমার ঘরে খাওয়া শেষ হইলে তারপরেই আমি খাবো। তাই ভালো। তরকারি নাও, দাও মাছটা বড় আছে, এটা দিয়ে খাও। আমারে মাছের মাথাটা দাও। আম্মা জান মাছের মাথাটা খাইয়া দেখেন, যদি ভালো লাগে তাহলে প্রত্যেকদিন একটা করে রুই মাছের মাথা। আহা আহা আমার কপাল, হ্যাঁ কপাল গুনে এরকম মেয়ের জামাই পাইছি, কলজার টুকরা। আহা সবার থেকে কপাল নাই। এই, কি করতেছেন আপনি? আপনি কার করে কিছু না জিজ্ঞে আপনি গরু মাংস হাত দিলেন কেন? রাখেন। মাছ, তরি তরকারি এগুলো তো সব তোমার মায়ের জন্য, মানে আমার ছেলের শাশুড়ির জন্য। আমি কখন থেকে খালি ভাত নিয়ে বসে আছি, তোমরা তো তরকারি দাও না। আপনার চোখের সামনে যে এতগুলো তরকারি, এগুলো থাকতে আপনি আবার মাংসের দিকে হাত দিলেন কেন? এত ভালো ভালো খাবার দেখে তোমার আব্বা লোক সামলাতে পারতেছে না। এই যে ভাই এত তরকারি থাকতে আপনার এত নজরে মাছের মাথার দিকে আর মাংসের দিকে কেন যায়? হ্যাঁ, এই যে কচু ভাজি আছে, আলু ভর্তা আছে, ডাল আছে, খান না? না না বিয়ান সাহেবা, আসলে মাছে তো হাত দেওয়ার উপায় নাই। মাছ তো সব আপনার জন্য, সেই জন্য আমি গরুর মাংসটা। গরু মাংস আমি আপনার লেগে রাঁধিনি, গরু মাংস রাঁধছে আমার মায়ের লেগে। আপনি কিভাবে ভাবলেন আপনারে গরু মাংস রাঁধতে খাওয়াইয়া দিমু? তাহলে গরুর মাংস, মাছ সবই তোমার মায়ের জন্য, তাহলে আমি কি তরকারি দিয়ে খামু? আমার তরকারি করি কেন আপনি দেখতেছেন না? এই যে আপনার লেগে ডাল রান্না করছি, কচু শাক রান্না করছি, ভাজি করছি, এগুলা খাইবেন। এগুলাতে ভিটামিন আছে, ভিটামিন খেলে আপনার লেগে ভালো হইবে, এগুলা খান। ভিটামিন শুধু এই কচু সবজি এইগুলোতেই আছে, মাছ মাংসে ভিটামিন নাই, তাই না? দেখছেন, এর লেগে আপনার সাথে কেউ ভালো মন্দ কথা কইতে চায় না। শোন, তোর শ্বশুরের ঘরে মাংস খাইতে ইচ্ছে করতেছে, ঠিক আছে আমি খামু না, তোর শ্বশুরে খাইতে দে। না মা, আমি এত কষ্ট করে তোমার লেগে রাঁধছি, ওনারে দিমু কেন? তুমি খাও মা, আমি অনেক মজা করে রাঁধছি, তুমি খাও। আম্মা জান আপনি খান, খান, আপনার জন্য রান্না করা হয়েছে। আব্বা আপনিও খান, এই যে শাক সবজি কি আছে, কচুর শাক নেন নেন নেন। তুই মনে হয় ভুলে গেছোস, কচু ভাজির কথা কইতেছোস। কচু খাইলে তো আমার শরীরে অ্যালার্জি হয়, চাকা চাকা দাগ দাগ হয়ে যায়, সারা শরীর চুলকানো শুরু করে, জানিস না? শোন মা, ওই তো শ্বশুরে একটু গরু মাংস ঝোল দে, ঝোল দিয়া খাই উঠতে যাক। বাবা রে যেমনে নজর দিছে, একটু না দিলে পরে আমার পেট খারাপ হবো, অসুস্থ হয়ে মরে যাবো। নেন। জ্ঞান সাহেবা, চোখ আমার লাগবো না, আমার চোখ আপনাকে লাগবো না, কারণ আমরা এরকম গরুর মাংস সবসময় খায়া থাকি। যারা কখনো গরুর মাংস খায় নাই তারা একটু ভালো করে খাক, তা নাহলে তা করে নজর লাগতে পারে। আমি খাবো না। আব্বা কই দিতেছেন? তো ঘরে কথাবার্তা শুই না, আর তো করে খাওয়া দেখাই আমার পেট ফিরে গেছে, আমার খেতে হইব না। আব্বা আব্বা আপনি কোথায় যেতেছেন? খাইলে খান, না খেলে যান। কত কি কিনলো? খাও তো মা, খাও।